দর্শক, ভোটের ময়দানে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী আফসার উদ্দিন। তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে। আফসারের কাছ থেকে একটু জানতে চাই, সিলেটে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? নির্বাচনী আমেজ তো আপনি জানেন যে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি এখনও। আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার জন্য 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 8 থেকে 10 তারিখের মধ্যে শুরু হবে দলীয় নির্দেশনা পেয়ে। তার আগেই কিন্তু ভিতরকার যে কার্যক্রমগুলো, দলীয়ভাবে ইন্টারনাল যে মিটিংগুলো, সেগুলো হচ্ছে। আমরা এই মুহূর্তে সিলেট 1 আসনের যিনি আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী আছেন AK আব্দুল মোমেন সাহেব, ওনার সাথে একটু কথা বলবো যে মূলত সিলেট 1 আসনে আপনার প্রতিদ্বন্দ্বী আছে, বিএনপি থেকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আছে। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কি আশা ব্যক্ত করেন? এখনো পর্যন্ত আমার জানা মতে বিএনপিতে 2 জন আছেন, হ্যাঁ, এবং এখনো তাদের ফাইনাল হয় না। আমি দেখেন, আপনার গত 10 বছর আর এর আগে 5 বছর শেখ হাসিনার সরকার একটা বিপুল কাজ করেছে। আপনার সারা বাংলাদেশে সব জায়গাতে, সিলেট সহ সব জায়গাতে একটা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে। এই সিলেট জেলায় মনে করেন সিলেট 1 আসনে মাননীয় অর্থমন্ত্রীর কারণে সব জায়গাতে আপনার ইলেকট্রিসিটি চলে আসছে। কোনো বাড়িঘর নাই, যেটা রাস্তাঘাট একটাও কিন্তু এখন আপনার কাছা নাই। আপনার আসনে কাদের ভোট সবচেয়ে বেশি আশা করছেন? আমি আশা করতেছি তো বিভিন্ন লোকের। আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 5,42,000। এর মধ্যে অর্ধেকের মতো 51% হচ্ছে গিয়ে মহিলা ভোট, আর প্রায় 1/5 হচ্ছে গিয়ে ইয়াং নিউ ভোটার্স। আমি আশা করি প্রত্যেকটাই আমাদের ভোট দেবে। আচ্ছা, এর মধ্যে প্রবাসীর সংখ্যাও যথেষ্ট। তারা অনেকেই ডাইরেক্টলি ভোটার না, কিন্তু তাদের আত্মীয় স্বজন। কিন্তু বিএনপি যে লেভেল প্লেইং ফিল্ডের আশঙ্কা করছে, তারা সেটা পাবেন না হয়তো, সে বিষয়ে কি বলবেন? না, এটা অনেকটা রাজনীতির জন্য রাজনীতি। লেভেল ফিল্ড তাদের আছে, তারা যা করতে চান তাই করতে পারেন। আর আমি তো সিলেট শহরে কোনো ধরনের আপনার বরং আমরা এই আওয়ামী লীগ যেহেতু আইন কানুন করেছে, আমাদের উপরে বরং প্রশাসন যথেষ্ট খড়গ, এবং তারা বলে যে আপনারা আইন করেছেন, আপনাদের এইটা প্রতি আমরা তাই করেছি। আমি যেমন ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন যে তিনি আসলে বলছেন যে এখানে লেভেল প্লেইং ফিল্ডই আছে, অবস্থান করছে, এবং ওনারা সম্প্রতির রাজনীতির কথাই বলছেন যে এখানে সেরকম কোনো আশঙ্কা তারা দেখতে পাচ্ছেন না। তো এই ছিল আমার কাছে সিলেট 1 আসন থেকে ভোটের ময়দানের সর্বশেষ তথ্য। দর্শক, নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটের ময়দানে আছেন আমাদের সহকর্মী সুলতান আহমেদ এবং নয়ন বড়ুয়া। জয়, সুলতান আহমেদ আমাদের সাথে যুক্ত হবেন মুন্সিগঞ্জ থেকে, এবং আশা করছি চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়কে আমরা যুক্ত করে নিতে পারবো। শুরুতেই যাচ্ছি মুন্সিগঞ্জে সুলতান আহমেদের কাছে। সুলতান আহমেদ, শুনতে পাচ্ছেন আশা করছি বড় পর্দায় দেখা যাবে সুলতানকে। একটু যদি বলেন মুন্সিগঞ্জের সার্বিকভাবে নির্বাচনের আমেজ কেমন দেখছেন? আসিফ, যেমনটি আপনি সকাল থেকে জানেন যে আমরা কিন্তু নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে রয়েছি, এবং মুন্সিগঞ্জ 1 আসনের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। উৎসাহ উদ্দীপনা সব কিছু রয়েছে ভোটারদের মধ্যে, এবং যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মীরা রয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। নির্বাচনী আচরণ বিধি মেনেই কিন্তু তারা আসলে ঘরোয়াভাবে যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে এখানে একজন বিএনপির একজন নেতাকে পেয়েছি, এই সিরাজদি খান থানার যে বিএনপির সংগঠন সেখানকার সভাপতি আব্দুল কুদ্দুস ধীরান, ওনাকে পেয়েছি। ওনার কাছে জানতে চাইবো ওনাদের প্রচারণা কেমন হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ সব মিলিয়ে। জনাব ধীরান, আপনাকে স্বাগত, এবং আপনাকে জানতে চাই খুব সংক্ষিপ্ত করে বলবেন এলাকায় এখন নির্বাচনী পরিবেশ কেমন বইছে? ধন্যবাদ আপনাকে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এর অংশ হিসাবে, আন্দোলনের অংশ হিসাবে আমাদের দল এটাকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ জনপ্রিয় গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। যেহেতু নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, এই মুহূর্তে আমি আমার এলাকার নেতা কর্মীদেরকে নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা ঠিক করছি। ভোটারদের কাছ থেকে কেমন সাড়া মিলছে? বিপুল উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি ভোটারদের কাছ থেকে। যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে আমার বিশ্বাস
এই এলাকার মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করবে। আপনার দল থেকে আপনাদের বিভিন্ন নেতাকর্মীরা অভিযোগ করে থাকেন প্রচার প্রচারণায় বিভিন্ন বাধার কথা, আপনাদের অবস্থান থেকে কি দেখছেন? বাধা বিভিন্ন জায়গায় আছে, এই মুহূর্তে আমার এই সিরাজদিঘায় তেমন কোনো বাধা নাই, তবে আমরা শঙ্কিত যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় কিনা। যদি সুষ্ঠু নিরপেক্ষ আমরা আশা করি, আমরা প্রশাসনের নিরপেক্ষতা আশা করি, আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আশা করি, আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং দেশের মানুষ এটাই চায়। আপনাকে ধন্যবাদ। সাধারণ ভোটাররা নিশ্চয়ই এটি চায়, শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাক। আসিফ, ভোটের মাঠে কিন্তু বারবারই ঘুরে ফিরে যে কথা আসছে, শান্তিপূর্ণভাবে ভোট, সুষ্ঠু ভোট এবং শেষ পর্যন্ত নিরপেক্ষ থেকে প্রশাসন সবার ভোট সব সারা দেশেই অনুষ্ঠিত করবে, এমন আশা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারেও আমরা যাচ্ছি, তাদের কথাও শুনছি এবং এর মাধ্যমে কিন্তু আসলে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু চট্টগ্রামের ভোটের ময়দানের খোঁজ খবরও জানতে চাই। আশা করছি জয়কে সংযুক্ত করতে পারবো। নয়ন বড়ুয়া জয় শুনছেন আশা করছি, একটু জানতে চাই সংক্ষেপে যে চট্টগ্রামে ভোটের আমেজ কেমন দেখছেন? ধন্যবাদ আসিফ। এর আগের ঘন্টায় যেমনটা আমরা চট্টগ্রাম 12 আসন পটিয়ার শামসুল হক চৌধুরী আওয়ামী লীগের প্রার্থীর সাথে আমরা সংযুক্ত হয়েছি, কিন্তু এবার আমরা সংযুক্ত হব চট্টগ্রাম 12 আসন বিএনপির প্রার্থী, আপনি অবশ্যই লক্ষ্য করছেন গাজী শাহজাহান জুয়েল। তিনি কিন্তু আবার একটু পরিচয় করে যদি দিতে চাই, তিনি কিন্তু সেই আসনের সাবেক এমপিও ছিলেন। আমরা জানতে চাই আপনার থেকে কেন আবার আপনি এমপি হতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাকে গত 2 বার সংসদ সদস্য হওয়ার তৌফিক দিয়েছিল। আমি মনে করি দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য, জনগণের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে নিজেকে মিশে রাখার জন্য, সর্বোপরি নতুন ভোটার এবং অনাগত প্রজন্মের যুগোপযোগী একটি আইন প্রণয়ন করার জন্য সংসদ সদস্য হচ্ছে একটি গ্রহণযোগ্য মাধ্যম। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমি আবারও নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান সরকারের এত উন্নয়ন, কিন্তু সেই উন্নয়নের মাঝে কিন্তু দানের শীষে কেন ভোট দেবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি দীর্ঘ 10 বছরের অগণতান্ত্রিক না ভোটের শাসন থেকে জনগণকে রক্ষা করার জন্য এবং সমাজের সর্বস্তরে সর্বগ্রাসী দুর্নীতি, মাদকের অপব্যবহার বন্ধ হওয়ার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিনাদোষে আটকে রাখা বেগম খালেদা জিয়ার মুক্তিকে নিশ্চিত করার জন্য, জনগণের গণতান্ত্রিক শাসন কায়েম করার জন্য দেশের মানুষ এখন দানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। দানের শীষ এখন নতুন প্রতীকের বার্তা নিয়ে এসেছে। সমগ্র বাংলাদেশে একটি রব, দুঃশাসনের হবে শেষ, আসবে দেশে উন্নয়ন এবং গণতন্ত্রের বাংলাদেশ। এবং মানুষ এখন প্রত্যেকটি ভোটার যে দীর্ঘ 10 বছর তাদের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে, সেই ভোট যে তাদের পবিত্র আমানত, সেই ভোটটি প্রদান করার জন্য আগামী 30শে ডিসেম্বর উৎসুক হয়ে রয়েছে। আমি মনে করি আগামী 30শে ডিসেম্বর জনগণ নিজের দায়িত্বে ভোট কেন্দ্রে পাহারা বসিয়ে নিজের দায়িত্ব পালন করবে এবং দানের শীষের পক্ষে ইনশাল্লাহ এবং তার রায় প্রদান করবে। ধন্যবাদ আপনাকে। আসিফ, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রাম 12 আসনের বিএনপির প্রার্থী কাজী শাহজাহান জুয়েলের সাথে। তিনি বলছিলেন সুষ্ঠু নির্বাচন হলে কিন্তু দানের শীষে সেই আসনের প্রায় যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভোট দেবে বলে তার প্রত্যাশা রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে এবং সহকর্মী সুলতান আহমেদ মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন।